ইমেল বাতাস হচ্ছে কি চলেছে একা পথে সঙ্গী গুড মর্নিং। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এন্ড নিউ ব্লগ। সকালে উঠে ফ্রেশ হয়ে টিভির সামনে থেকে ব্লগটা শুরু করতেছি। এখন 9:37 বাজে। আজকে যেহেতু শুক্রবার, আজকে দোকান যাইতে হবে না। গ্যাস সকালে একটু বাইকটা নিয়ে বের হইলাম, কারণ আমার কাছে বাইক চালানোটা ভালো লাগে। প্রত্যেক ছেলের কাছে কিন্তু বাইক একটা ইমোশন, ভালো লাগার একটা জায়গা, ইমোশন একটা ব্যাপার। তো যাই হোক, সকালবেলা মুডটা একটু ফ্রেশ করার জন্য বাইকটা নিয়ে এই কাছে গেছিলাম, একটু বাইকটা চালায় এখন আসলাম। বাইকটা এখানে রাখবো আমাদের ওইখানে, দেন বাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখি কোথায় যাওয়া যায় না যাওয়া। চলো গাইস, বাইকটা নিয়ে রেল রাস্তা সাইডে চলে আসছি একটা এক্সপেরিমেন্ট করার জন্য। যদিও এখনো ট্রেন এখান দিয়ে চলে গেছে কিনা জানি না, বাট ট্রেনের জন্য ওয়েটিং এ আসি যে কখন ট্রেন যাবে, একটা এক্সপেরিমেন্ট করব। কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। গ্যাস রেল রাস্তার সাইডে যে এক্সপেরিমেন্ট করার জন্য আসছিলাম, বাট ট্রেন আরও 10-15 মিনিট আগে চলে গেছে, আইসে কোনো ফায়দা হয় নাই। আমি পুরাই পোপাট হয়ে গেছি, এমন একটা অবস্থা হয়েছে। আমি আর ভাস্তা অনেকদিন পরে রেল রাস্তার সাইডে আসলাম, পুরো রাস্তা ফাঁকা। আর এখানকার চাটা কিন্তু স্পেশাল একটা চায়ের দোকান, সো এখানে আসা হয় না, আগে আসা হইতো। যাই হোক, এক্সপেরিমেন্টটা ফেইল্ড হইলো, কিছু করার নেই। এখন আবার বাড়ির দিকে চলে যাব, তারপরে বিকালে কোথায় যাব না যাব সেটা দেখতে থাকো। আর ভাই, রেল রাস্তার সাইডে তাকাইলে প্রপারভাবে বোঝা যাচ্ছে যে কতটা তাপ মানে উঠতেছে। গ্যাস মুডটা রিফ্রেশ করার জন্য এক কাপ চাই যথেষ্ট। মানে লেমন টি। এখানে মাঝে মাঝে আসা হয়তো, বাট তেমন আসা হয় না এইখানটায় এখন। বাইকটা নিয়ে যেহেতু এদিকে আসলাম, সেক্ষেত্রে আসা হইলো। আপাতত চাটা খাওয়ার পরে আমরা বাড়ি চলে যাবো। আমি আর বাসতে চা নিয়ে নিলাম, চাটা খাওয়ার পর মুডটা একটু ফ্রেশ করার পর বাড়ি চলে যাব। দেন দুপুরে হয়তো বা বিকালে ভিডিও শ্যুট আর একটা হতে পারে। যাই হোক, আপাতত রিফ্রেশ, রিফ্রেশিং মোড। ইমেল বাতাস বইতেছে, বসন্তের যে বাতাসটা, এইটা রিয়েলাইজ করতেছি আর চায়ের চুমুকের সাথে ফিল করতেছি। আর এই চায়টার ছোট্ট করে একটা রিভিউ দিই। রিভিউটা হচ্ছে একটা ব্যাড রিভিউ। চায়ের চায়ের কোয়ালিটি আগের মতন হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে চায়ের আমি ময়লা দেখতে পাইতেছি, তো সেক্ষেত্রে এটা একটা ব্যাড রিভিউ। আর যেটা হয় আমি সেটাও বলার চেষ্টা করি অনেস্টলি। নিচে ময়লা, দেন উপরেও কিছুটা ময়লা পড়ছে। চায়ের প্রথমত চায়ে ময়লা, দ্বিতীয়ত চায়ের হিটটা খুবই কম, কোয়ালিটিটা আগের মতন হয় না। সব মিলে আমার কাছে ভালো লাগে না চাটা, আগের মতন হয় না। সেক্ষেত্রে যেটা হনেস্টলি সেটা বলার চেষ্টা করলাম। শুধু ওই কী খাইলাম বুঝলাম না, যদিও চা আমি প্রপারভাবে পছন্দ করি না, তারপরেও তো যদি একটু অপরিষ্কারের মতন থাকে তাহলে তো কোনো কথা নেই। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো।